আমি আমার কীর্তন সমাপ্ত না করে আমি যাব না। হরি বল। রাধারানী যাবনি রাস্তায় অষ্টসখী সঙ্গে করে নিয়ে কি করলেন? অষ্টসখী সঙ্গে করে নিয়ে যাবনি রাস্তায় চন্দ্রশালিকার উপর থেকে রাধারানী প্রাণ গোবিন্দ রূপ দর্শন করলেন। প্রাণ গোবিন্দ কেমন ভাবে আসলেন? রাখাল বেশি সজ্জিত হয়ে আসলেন। রাধারানী মনে মনে ভাবলেন, বন্ধু তুমি তো জানো না বন্ধু, তোমার ওই রাখাল বেশ আমি বড় ভালোবাসি। রাধারানী বললেন, ও প্রাণ প্রাণ বন্ধুয়া বন্ধুয়া রে, আমার ঘরে ও সোনা সোনা বন্ধুয়া রে, ওরে ওই না বেশে এসো এসো আমার ঘরে। ওরে বন্ধুরে ওই না বেশে আইসা তুমি বন্ধুরে, সোনা বন্ধুরে ওই গেল যমুনার ঘাটে, তোমার লাগি আমি চারি চারি পাশে। ও প্রাণ বন্ধুরে ওই যাই যমুনার ঘাটে, আমি দুয়া বন্ধু চাহি চাহি পাশে। ও বন্ধুরে বন্ধুরে চঞ্চল বলি
গিয়াছে শুকাইয়া বন্ধুরে সবে চলে যাও আজি তুমি সবার পিছে কেন বন্ধুরে আজ ও বন্ধুরে সোনা বন্ধুদের সবে চলে যায় আজ তুমি সবার পিছে কেন বন্ধুরে বন্ধুরে আমার
রাধারানী চন্দ্রশালিকার উপর থেকে দেখলেন প্রাণ গোবিন্দ রাখাল বেশে সজ্জিত হয়ে মুরলি বাজিয়ে বাজিয়ে রাখাল ঘরকে সঙ্গে করে নিয়ে গৃহপানে গমন করছেন। আর প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে দেখলেন কোথায়? চন্দ্রশালিকার উপরে। সেখানে বাবা প্রকাশ্যে মিলন হলো না। রাধারানীর নয়নে আর প্রাণ গোবিন্দের নয়নে নয়ন রেখেছে তাদের বলে সেখানে প্রকাশ্যে মিলন হলো না বলে মহাজন ভাবি বললে নয়নে নয়নে মিলন হলো। এখন আমি তোমার কাছে আর বিলম্ব করবো না, আমি গৃহপানে চলে যাব। আমার মা আমার জন্য খুব চিন্তা করছে। রাধে গো এখন আমি যাই গো ঘরে, এখন আমি যাই গো ঘরে, মায়া মায়া রতি করে এখন আমি যাই গো ঘরে, এখন আমি যাই গো ঘরে, এখন আমি যাই গো ঘরে। রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে কোথায় আসলেন না রাখালগণকে সঙ্গে করে নিয়ে গোপাল ঘরের মধ্যে আসলেন। রাম কানাই গৃহে এলো, রাম কানাই গৃহে এলো, রাম কানাই গৃহে এলো, এলো প্রেমানন্দে হরি হরি বলো রাম কানাই ঘরে এলো, প্রেমানন্দে হরি বলো রাম কানাই ঘরে এলো, রাম কানাই ঘরে এলো, রাম কানাই ঘরে এলো, প্রেমানন্দে হরি বলো রাম কানাই গৃহে এলো, হরি হরি বলো রাম কানাই গৃহে এলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল দিন যায় দয়াময়। জয়রাধে মাইরা অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, মনে কোনো কিছু নেবেন না। তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না। আজ এখানে একই দিবা একই ঋষি কীর্তন হচ্ছে, তাই আপনারা আজ দিবাটুকু চলে গেল, রাত্রিটুকু আপনারা কষ্ট করে এখানে থাকবেন, প্রাণ গোবিন্দের গুণগান কীর্তন শ্রবণ করবেন, দেখবেন আপনাদের দিন ভালো যাবে। হরি বল। মা নন্দরানী কি করলে? গোপালকে খুলে নিলে, খুলে নিয়ে বদনে হাত বুলিয়ে দিচ্ছি আর বলেছে মায়ের মন্তমা, বলেছে বাবা গোপাল তোর মুখখানা শুকিয়ে গেল বাবা, সারাটা দিন চলে গেল, তুই বুঝি কিছু কাজ নাই? দাদা বাবা আমি তোর জন্য লবণী তৈরি করে রেখেছি, আমি তোকে খাওয়াবো। হরি বল। কিছু আছে সেবা দেওয়ার জন্য? অতিশয়ানন্দ মনে আনন্দ রানী, অতিশয়ানন্দ মনে আনন্দ রানী, এগো গোপাল এলো মুখে দিল শরণানী, এগো গোপাল এলো মুখে দিল শরণানী, মুখে দিল শরণানী, এগো গোপাল এলো মুখে দিল শরণানী, রতন প্রদীপ করে লইয়া নন্দরানী, রতন প্রদীপ করে লইয়া নন্দরানী, এগো এগো দৃষ্টে হেরে বলে চাঁদ বদন কানে, এগো দৃষ্টে হেরে মায়া চাঁদ, এগো
গোপাল ফিরে আসে, তাই আনন্দে আর ধরে না। তাই মায়েদেরকে বলছি, ও মায়েরা, আপনাদের আনন্দ লাগছে না? মায়ের গোপাল মায়ের কাছে আসলো। তাই মায়েরা সবাই মিলে তোমরা জুকার দেও গো, মায়ের গোপাল আইলা ঘরে। তোমরা জুকার দেও গো, মায়ের গোপাল